করছেন, আর সেই কারণেই তিনি ফেরার কথা বলছেন। যেখানে তার মাথায় মৃত্যুদণ্ড রয়েছে, সেখানে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী কি করে প্রত্যাবর্তনের কথা বলতে পারেন? দেশে যেভাবে নৈরাজ্য তৈরি হয়েছে, তাতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা ফিরে আসছে তাদের প্রতি জনসমর্থন। রাজনৈতিক মহলের একাংশ বলছে, এখনো যদি ফের নির্বাচন হয় তাহলে খুব সহজেই জিতবে আওয়ামী লীগ, কারণ তাদের প্রতি আমজনতার আস্থা ও বিশ্বাস কিছুটা হলেও ফিরেছে। বাংলাদেশের মানুষ এখন বুঝেছেন যে এভাবে আর দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যাবে না। তাই তারাও চাইছেন অবিলম্বে দেশে ফিরুক শেখ হাসিনা, কারণ একমাত্র তিনি এই সংকটকাল থেকে নতুন ভোর আনবে বাংলাদেশে। দিন কয়েক আগেই প্রাক্তন মন্ত্রী তোফায়েল আহমেদের শেষকৃত্যে জনসমুদ্র দেখা যায়। তা থেকেই স্পষ্ট যে নিষেধাজ্ঞা স্রেফ খাতায় কলমে, বাস্তবে আদেশকে কেউই মানছে না। আর নোয়াখালীর এই বিপুল জমায়েতি বলে দিচ্ছে যে দেশে চরম নৈরাজ্যের পরিস্থিতি বানিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দলকে কোনোদিনই দমিয়ে রাখা যাবে না। হাসিনার হাত ধরেই বাংলাদেশে আসবে নতুন ভোর, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে দেশ জুড়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যেখানে দেশের গণতন্ত্র বিপন্ন, সেখানে আমি কি করে রাজনীতি থেকে সরে যেতে পারি? বাংলাদেশে আসন্ন স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। জাহিদুর রহমানের বক্তব্যের পরে এই জল্পনা আরো বেড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের জনগণের মনে এখন হাসিনার প্রত্যাবর্তন নিয়ে হাজারো জল্পনা।